হাই ফ্রেন্ড, গুড মর্নিং। দেখো আমাদের বাড়িতে আজকে মঙ্গলচণ্ডী পুজো হয়েছে। ওর কারণে আমি ভোরবেলা উঠে স্নান করে সব কাজ সেরে স্নান করে নিলাম। তারপর পুজোর জোগাড় করছিলাম। আগে পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিয়েছিলাম, তারপর ফল কাটলাম। ফল কেটে সমস্ত প্লেটে সাজিয়ে নিলাম ভালো করে। নেওয়ার পর তারপরে ব্রাহ্মণ এসে গেছিলো। এসে যাওয়ার পর আমি একটা একটা করে সমস্ত ফল, 5 রকম ফল একটা একটা করে কেটে নিলাম। তারপরে 17টা হরিপাতা, 17টা মানে বেলপাতা, সমস্ত জিনিস দিদি বেঁধে রেখে দিয়েছিল। আমি ধুয়ে একটা সজের মধ্যে সাজিয়ে রেখেছিলাম। তারপর দেখো সেগুলোই কাকাবাবু পুজোর মধ্যে দিচ্ছিল মায়ের কাছে, মায়ের ঘটের সামনে। তারপর আমি ঘট মেজে সমস্তটা রেডি করে রেখেছিলাম। কাকাবাবু আসতেই পুজোয় বসে গেল। তারপর সবাই মিলেই দিচ্ছিল। আমি তার মধ্যে উঠে ছোট ছোট রেকাপগুলো বজরংবলী, মা কালী সমস্ত ঠাকুরকে দিচ্ছিলাম। তারপর দেখো কাকাবাবু ওই হরিপাতা আলতা পাতের মধ্যে বেঁধে ওগুলো দিতে লাগছিল। তারপরে ধূপ দিল, দেওয়ার পর আরতি করছিল, একটু আরতি করছিল। আমরা আরতির তাপ নিয়ে নিলাম। তারপর ওই যে অগ্নিগুলো কাকাবাবু করছিল, ওই যে কি অগ্নিগুলো সংকল্প করছিল সবার নামে নামে। তারপর আমাদের পাশের বাড়ি একটা যা এসে পুজো দিতে এসেছিলো সকালে কাজে বেরোবে বলে। দেখো ঠাকুর মা মঙ্গলচণ্ডীকে কত সুন্দর দেখতে লাগছে, ঘরটা কি সুন্দর ভালো লাগছে। তোমাদের কার কার আজকে মা মঙ্গলচণ্ডীর উপোস করেছো আমাকে কমেন্ট করে জানিও। দেখো পুজো হয়ে গেছে, দিদি ফল প্রসাদ নিয়েছে, আমি অগ্নি খাওয়া স্টার্ট করে দিলাম। তারপর দেখো আমি গিয়ে পুজো করে তারপর দিদি চা করেছিল, চা করে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম। চা খেতে খেতে একটু গল্প করছিলাম, চা বিস্কুট খাচ্ছিলাম সবাই। বিস্কুট খেয়ে চা খেয়ে আমার ননদ দেখো দেখছিল আমি কি করছি। দেখো তারপর একটু 3 জনা বসে বসে গল্প করছিলাম। গল্প করতে করতে চা খাচ্ছিলাম। তারপরে তোমাদের দাদাভাইও ছিল, ও বসে গল্প করছিল। কার কার এই ভিডিওটা ভালো লাগলো শেয়ার করো, কমেন্ট করো।